নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা তো ঠিকঠাকই আছি। এই যে আমার রান্নাঘর থেকে আবার 2-4 দিন পর আমি তোমাদের বলি যে আমি কন্টিনিউয়াসলি ভিডিও দেবো, কিন্তু দেখছো তো সেই কোনো না কোনো কারণে আমার ভিডিও দেওয়া একেবারে বন্ধ হয়ে যায়। তো আজকে আবার সেই আগের মতো মনের জোর করলাম। জানি না এই মনের জোরটা কতক্ষণের জন্য, বলতে পারছি না, আমি নিজেও জানি না ভাই। তো চলে এলাম রান্নাঘরে, এক্ষুনি উঠেছি, স্নান পুজো টুজো হয়ে গেছে। বাসি কাজটা এত তাড়াতাড়ি আমার হয় না, তোমরা জানোই। আমি এদিকে রান্নাটা সেরে তারপর আবার ওদিকের কাজে যাই। বাসি কাজ বলতে বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার, এগুলো তো বাসি কাজের মধ্যেই পড়ে। চারদিকে একটু জল দেওয়া, দেওয়া, এগুলো টোটালটা হয়নি ভাই। তো রান্নার দিকে চলে এসেছি। এই যে আমার ভাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে একটা ডিম সেদ্ধ আর একটা দিতে হবে, সেদ্ধ হয়নি, রেখেছি। আমি আর ছেলে ডিম খাবো, আর ওর বাবার মাছ করে দেবো। আর এখানে একটু টিফিন খাওয়ার জন্য আলু ভাজা ভাজলাম, ওর বাবা দিয়ে দিয়েছি, নিয়ে চলে গেছে দোকানে। এবার ছেলে যাবে ভাত খেয়ে। আর এই যে আজকে করছি কী বলো তো, এটা করলাম আজকে ঢ্যাঁড়সের ঝাল। দেখো তো কেমন হয়েছে, আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ঝাল করলাম। লোভনীয় হয়েছে দেখতে, লোভনীয় তো খেতে হয় তাই না, কিন্তু দেখতে লোভনীয় হয়েছে তো। কেমন লাগছে বলো তো, শুধু ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে সর্ষে, কালো জিরে ফোড়ন, নুন হলুদ আর 2 কোয়া রসুন দিয়েছি, সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিচ্ছু না। আর সর্ষের তেল তো অবশ্যই দিতে হবে রান্না করতে গেলে। এই তো আজকে আমার ঢ্যাঁড়সের ঝালটা, দেখো লুকটা ভালো হয়েছে কিনা অবশ্যই জানাবে, ঠিক আছে? আর তাহলে এই দেখো, এদিকে আমি পটল কেটে রেখেছি, সোয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটু করবো। আর এই যে ডিমটা রেখেছি, আরেকটা ডিম নেবো ছেলের আমার, একটুখানি ডিম সেদ্ধ করে নেব, কারণ এর সাথে ডিম কষা করলে কী হয় বলো তো, এক্সট্রা হয়ে যায়, তখন কোনো খাবারটা মানে ঠিক মতো খাওয়া যায় না, আর সব একটু একটু করে থাকে। ওই জিনিস আমার আর একদম ভালো লাগছে না। তো ভাবলাম দুজনে ডিম সেদ্ধ করে নেবো, ওর বাবার মাছের ঝাল করে দেবো, ব্যাস। ফ্রিজে মাছ আছে, বার করে পোনা মাছ এনেছে অবশ্যই, মানে রুই মাছ, যায় পোনা মাছ বলছি, রুই মাছ যেটা বলে, রুই মাছ এনেছে, আমি করে দেবো। আর ওই আলু পটল সয়াবিন দিয়ে তরকারিটা দুবেলার হয়ে যাবে, ওবেলার রুটির সাথে। এই যে এতক্ষণে এলাম ভাই সামনে, দেখো এখন এই রান্নাটা নাবি ওইটাকে, মানে শুধু পটল কোটা হয়েছে, এখনো তো হয়নি। কেটে কুটে নিয়ে আবার শুরু করি। সকালবেলা উঠে দেখবে স্নান আর পুজো হয়ে গেলে আর রান্নাটা হয়ে গেলে না, ঘরের কাজ, এই ঘর মোছা কাচা, রান্না হয়ে গেলে তো বাসন মাজা, সে তো আমরা জানি, রান্নাঘর পরিষ্কার করা, এগুলো কিন্তু পরেও করা যায়, আস্তে আস্তে একটা 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 করে নেওয়া যায়, আর সেটা ভালো হয়। কিন্তু সকালবেলা রান্না যদি পড়ে থাকে আর ঠাকুর যদি পড়ে থাকে, তুলকালাম অসুবিধা হয়ে যায়, মানে কোনো কাজে মন বসে না। এই দুবেলা রান্না করে নিচ্ছি, ব্যাস আমার শান্তি। ওবেলা কটা রুটি করে নেবো, মিটে যাবে। সে ভাত খেলে ভাত খাবে, ভাত তো আছেই, যদি একগাল একগাল থাকে, এগুলো থাকেই আমার, খাবে। আর ওর বাবার তো রুটি করতেই হবে। কিন্তু এই রান্নাটা করে রাখলে যে কি সুবিধা বন্ধুরা, তুমি যেখানে ধরো দরকার, এক্ষুনি কোনো, আমার যেমন আজকে একটু দরকার আছে, আমাকে একটু রিলায়েন্সে যেতে হবে জিনিসপত্র আনতে, তো আমি এই তাড়াতাড়ি করছি, ওই জন্য করে বেরিয়ে যাব। ওরা ওদের মতো দোকানে থাকবে, আমার এদিকে তাড়াতাড়ি সেরে নিয়ে বেরিয়ে যাবো। কোনো টেনশন থাকলো না যে এক্ষুনি আমাকে বাড়ি ফিরতে হবে, এক্ষুনি করতে হবে, কারণ ওর বাবা দোকান থেকে এসে নিজে নিয়েও খেতে পারবে, আর ছেলে তখন দোকান থাকবে, অসুবিধা হয় না। তাহলে ওই জন্য সবসময় রান্নাটা করে নিতে হয়। আর সর্ষে আলু ঢ্যাঁড়স দিয়ে অনেক দিন খাইনি, জানো তো, সর্ষে দিয়ে ঢ্যাঁড়স দিয়ে খাচ্ছি, ঘন ফ্রাই খাই, তারপরে কাসুন্দি দিয়ে ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝাল, ঢ্যাঁড়স, পোস্ত, সবটাই ভালো লাগে। কাসুন্দি দিয়েও করবে, দেখবে সর্ষের জায়গায় কাসুন্দি দেবে, না ভালো লাগে, আর কিছুই না। এই ফ্লেভারটা আলাদা, ওই ফ্লেভারটা আলাদা, তো স্বাভাবিক, কাসুন্দি ফ্লেভারটা আলাদা হবে, খেতে খারাপ লাগে না, বেশ ভালো লাগে গো, ভাতের সাথে রুটির সাথে বেশ ভালো লাগে। রোজই ভাবি না আমি ভিডিও করব, রোজ ভাবি, কিছুতেই আর মানে ক্যামেরা অন করতে পারি না। মনে হয় এই কাজটা করে নিই,
ওই কাজটা করে নিই। এই করতে করতে কখন 3টে বেজে যায়, তখন আর আমি কি দেখাবো বলো তো? আমার তো সব কাজ তখন মোটামুটি শেষের দিকে। আর যা গরম লাগে সকাল থেকে, তখন মনে হয় আর একবার স্নান করে, একবার তো সকালে স্নান করি গরমকালে, বিশেষ করে। শীতকালে তো না, শীতকালে একবারই স্নান করি, গরমকালে আবার সব কাজ সেরে আর একবার স্নান করে নিই। কাপড় তো কাচতেই হবে, ধুলো ময়লা লাগে আর ঘামে প্যাচপ্যাচানি থাকে। দেখবে বেশি ঘাম হলে না জামা কাপড় একদম পাঁপড় ভাজার মতন মরমরে হয়ে যায়। তোমরা দেখবে ওটা যদি সাবান দিয়ে রেগুলার না কাচো, গামছা টামছা সব কিছু পাঁপড় ভাজার মতন মরমর করে। ঘামটা তো যায়, লবণাক্ত ঘামটা তো যাচ্ছে। তো চলো এবার করবো ওইটা, ততক্ষণে ডিমটা সেদ্ধ দিয়ে দিই, বেকার যাবে না গ্যাসটা দিয়ে। ওইটা কুটে নিই। ও বলছি তো ভালো লাগে না আমার আর। চলো বন্ধুরা, এবার আমি ওই কুটনোটা কেটে নিই। ছেলে মেয়েদের সাথে বকতে বকতেই আমাদের দিন যাবে, জানো তো। আর কিছুতেই মানে মতামত তো মিললে না সব সময়। আমি যা বলবো ওর ভাল লাগবে না, ও যা বলবে আমাদের ভাল লাগবে না, এটাই তো স্বাভাবিক। তো সেই ভালো লাগা না লাগা ব্যাপারগুলো মধ্যে মধ্যে এমন মানে হয়ে যায় না, তখন এই এক মনে কাজ করি, তখন মনে হয় এই থাম তো, এই টাইপের টোনটা এসে যায়। কিন্তু সেটা আসতে যখন বসি, যে ঠিক আছে চুপ কর, এরম বলা যায়। কিন্তু কাজ করতে করতে না তখন এই থামতোটাই আসে। ওই জন্যই হলো, কি করব, এই কানের কাছে এসে ও মা শোনো, ও মা শোনো, কার ভাল লাগে বলো তো? নেওয়া যাবে না, ধুয়ে রাখবো।
এই দেখো কুটনোটা কেটে এলাম, পটল এরকম করে কেটেছি আজকে আমি, আর আলু এরকম করে কাটলাম। একই গদে না কেটে, এই আলুটা না একটু গন্ধ গন্ধ লাগছে, ওই জন্য ধুয়ে রেখে দেবো, কালকে ভাজা খাওয়া যাবে। ফেলে দেবো, এমনি কিছু খারাপ হয়নি, কিরকম যেন লাগছে, হয় না কীরকম একটু গন্ধ, মানে কেমন যেন একটা অদ্ভুত লাগছে, ওই জন্য আর তরকারির মধ্যে দিলাম না। আর এই যে পেঁয়াজ রসুন আদা আর 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। তো কেটে নিলাম, এবার সবজিটা বসিয়ে দিই। দেখো প্রোগ্রাম কিরকম চেঞ্জ হয়, তোমাদের হয় আমাদের হয়, কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ তো, ডিম সেদ্ধ বলেছিলাম, তারপর সত্যি দেখলাম যে না, ডিম ভেজে দিয়ে, তো ঠিকই বলেছে, ডিম ভেজে ওই আলু পটল সয়াবিনের যে সবজিটা হবে, ডালনাটা হবে, ওর মধ্যে দিয়ে দেবো, তাহলেই তো হয়ে যাবে, এক কথায় মিটে যাবে। আর যা ঢ্যাঁড়স পোস্ত, আলু দিয়ে যে পোস্ত আছে, দুবেলার একদম হয়েও যাচ্ছে, আর শান্তি করে দুপুরবেলা ভাতও খেতে পারবো আমরা। সর্ষের তেল দিলাম, একটা তেজপাতা দিলাম, সাদা জিরে দিলাম, এই দেখো ডিম ভেজেও রেখে নিয়েছি। এই দেখো এই বাটিতে রাখি কেন বলো তো, রাত্রিবেলা এইটা করে গরম করে নিতে সুবিধা, আর কড়াইটা বার করতে হয় না। এবার পটলটা ভেজে নিই, আলু পটলটা একটু ভেজে নিই। মনে হচ্ছে যেন একটু কম কম হয়ে যাবে দুবেলা, তো দেখি যা হবে হবে, দেখা যাবে। আর 2-4টে পটল দিয়ে দিলে মনে হচ্ছে ভালো খেতে, দরকার নেই, সোয়াবিন করবে তো, ঘরে বেলা ডিমটা দিয়ে ওই সর্ষে আর ঢ্যাঁড়সের আলুর সর্ষে ঢ্যাঁড়সের জল দিয়ে খেয়ে নেবো, হয়ে যাবে। ওর বাবার মাছ আছে, 2 পিস করে দেবো আর রেখে দেবো।
দিলেই জানো তো আবার কালকে খেতে হয়। আমার এই জিনিসটা না একদম আর ভালো লাগবে না। ঠিক যতটুকুই করি যাই করি একটু একটু থাকবে। আমাকে শাক ভাজা করলেও একটু থেকে যায়, উচ্ছে করলেও থেকে যাবে। এগুলো ভালো লাগে বলো তো? তো চলো এটা ভাজা হোক। তরকারিটা কষাতে দিয়ে আমি একটুখানি এদিকে এলাম। এবারে ধারের গাছগুলো তো পড়ে আছে, ওই জন্য না এদিক ওদিক তাকাই আমি যে কত তাড়াতাড়ি সারতে পারবো। যাই বলো, এত তাড়াতাড়ি হয় না গো। সকাল সকালে উঠি, ইদানিং একটুখানি আসলে আমাদের রাত শুতে অনেক রাত্রি হয়, প্রায় 12:30 মতন হয়ে যায়। মানে দোকান থেকে আসবে, তারপরে বসবে, ঠাকুর প্রণাম করবে, ফ্রেশ হবে, এই করতে করতে একটু দেরি হয়। 12:30 বলবো না, 12টার মধ্যে 11:30 বেজে যায়। 12:30 একটু বেশি বলে ফেললাম, 11:30 বেজে যায় মোটামুটি খাবার টেবিলে। তারপরে শুতে শুতে 12টা, কারণ খেয়ে উঠেই তো এঁটো হাতে শোয়া যায় না। তারপর আমি এঁটোগুলো পরিষ্কার করবো, এইসব করতে করতে ওরা মুখ টুক ধোবে, আর বাইরে গিয়ে সব মুখ টুক ধোবে হয়ে যায়, ওরকমই হয়। যার জন্যে উঠতে একটুখানি মানে ভোরবেলায় ভেঙে যায় ঘুম, 5টা 5:30, 4:15, তো আবার ঘুম ভাঙে, তখন আবার সাংঘাতিক অসুবিধা হয়ে যায় বন্ধুরা। দাঁড়াও, কীরকম যেন মনে হচ্ছে যেন কী ফটো বলে তোমার, ওই যে পাসপোর্ট সাইজের ফটো করছি এরকম যেন দেখতে লাগছে। তো যাই হোক, এবার তরকারিটা দেখে আসি। দেখো, এটা কষিয়ে নিলাম, নিয়ে জল দিয়ে দিলাম। তারপরে টেস্ট না মানে না আবার আগে ততক্ষণ সেদ্ধ হোক। আর ডিম দুটো তো ভেজেই রেখেছি, তোমাদের দেখালাম। এবার চাপা দিয়ে দিই, সেদ্ধ হোক। আর একটু না আবার আগে মিষ্টি দিইনি তো, মিষ্টিটা একটু দেবো, হালকা একটু মিষ্টি দিলে দেখবে ব্যালেন্স থাকে তরকারি। তোমরা দেখবে রান্নার মধ্যে না, যারা অবশ্য পছন্দ করো, আর যারা একটু নোনতা নোনতা দেখবে অনেকেই পছন্দ করে একটু নোনতা নোনতা, বা অনেকে আবার সবসময় রসুন না দিলে খেতে পারে না, পেঁয়াজ রসুন। একে রান্নার মানে খাওয়ার ব্যাপার যার যার তার কাছে, এটা কোনো কম্পেয়ারের ব্যাপারই না। তো এই রান্নায় একটুখানি মিষ্টি দিলে ব্যালেন্সটা থাকে, আমরা এইভাবে খেতেই পছন্দ করি। এবার রান্নাটাই তো দিয়ে দিলাম, আমি জল দিয়ে চলে এলাম এদিকে। এদিকে আর কাজ তো সবই পড়ে আছে বন্ধুরা, করবো আস্তে আস্তে করবো। এখন 5 মিনিট পাখা চালিয়ে বসবো, তারপরে রান্নাটা হয়ে গেলে, তরকারিটা হয়ে গেলে ছেলেটাকেও দিয়ে দেবো খেতে, দিয়ে তখন আমি একটু টিফিন খাবো। কারণ এখন স্নান করেনি, স্নান করবে তারপরে তো, ততক্ষণ আমার টিফিন খাওয়াটা হয়ে যাবে। তারপরে তো ঘরের কাজ আছে, বুঝতেই পারছো। তবে কী বলো তো, আমি সব সময় না একটু পরিষ্কার করে রাখি বলে আমার ঘরদোর তোমরা দেখবে কোনো সময় নোংরা পাবে না, মানে হুলুস তুলুস কাণ্ড এরকম একটা থাকে না। এই দেখো, এদিকটা পরিষ্কার, অল টাইম আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। দেখাতে পারছি, আমাকেও দেখছো, আমার জিনিসপত্রও দেখো, এইগুলো সবগুলোই পরিষ্কার। এবার ওইখানে ওর বাবার জামা কাপড়, এটা ছেলে রান্নিকের কাপড়, পুজো করবে। এখানে ছাদ থেকে কালকে কেচেছি, পরশু কেচেছি, সব তোমরা জানোই। আমি এরকম জমিয়ে রাখি। একটা পোটলা দেখতে পাচ্ছ আমার কাপড় দিয়ে করেছি, আবার উপরে ওই রকম পোটলা করে রাখবো, যদি সময় পাই তো করে নেবো, নাহলে থাকবে। এই যে মশারি বিছানা সব কালকেই পরিষ্কার করেছি, মানে চেঞ্জ করেছি। আজকে এগুলো যাব, আগে ওই দিকটা সেরে আসি, তারপরে এদিকে একটা একটা করে করব। তোমাদের বললাম না যে এই আগের স্নান পুজো হয়ে গেলে আর রান্না হয়ে গেলে না, টিফিন ওর বাবার তো দিয়ে দিয়েছি, আমিও খাবো। দাঁড়াও ঠাকুর দেখিয়ে নিই। বাবা মার দর্শন ছাড়া কি জীবন সার্থক হয় গো? হয় না। এই যে সকালবেলায় সেরে নিয়েছি, দেখতে পাচ্ছ আমার বাবা ভোলানাথ। এই যে আমার ঠাকুর ঘর, তোমরা সবাই চেনো, প্রত্যেকেই চেনো। আর এই হলুদ ফুলগুলো কি বলে, অ্যালোমন্ডা না কি যেন এগুলোকে বলে গো, আমি ঠিক নাম জানি না। আমার ওই সামনের দিকে আছে, বাড়ির গেটের সামনের দিকে, আর নিচুর থেকে না শুধু ডাল আছে, আর ছাতের ওইখানে গিয়ে পুরো গাছ ঝাঁকড়া হয়ে আছে। আমরা এরমই চেয়েছিলাম যে নিচে ওই ঝাঁকড়া হয়ে বসে থাকলে বড্ড অসুবিধা হয়, সেই রকমই হয়েছে। একদম নিচে কিচ্ছু পাতা টাতা নেই, শুধু ওপরে একদম ছাতের কাছে পাতা ভরে থাকে আর ফুল ভরে থাকে। তা আজকে অনেক কটা ফুল হয়েছে, 4-5টা ফুল হয়েছে, জবাও হয়েছে। সব এগুলো আমার গাছের ফুল, দেখছো? একটা
কমলা জবা ওখানে মা দুর্গার পায়ে দিয়েছি, আর লাল জবাতে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই যে নয়নতারাগুলো প্রচুর হয়। তবে কি এখন বৃষ্টি একটু কম, তো যেদিন বৃষ্টি হয় সেদিন অনেকটা বেশি হয়, আর আমি জল দিতে পারলেও হয়, কিন্তু গতকালও পারিনি, আজকে দেখি পারতে হবে। আবার গরমকালে কলেও জল কম আসে, আমাদের তো টাইম কল, মানে ট্যাপ ওয়াটার, কী বলে টাইম কল বলে না, তো যাই হোক টাইম কলের জল, তো সেখানে ওই জলটা খুব কম দেয়, কিন্তু যতটুকু দেয় রিজার্ভার ভরে, আর ওই বালতিগুলো স্নানের জন্য ভরে যায়। ঠান্ডা কনকনে জল, তো স্নান করতে খুব ভালো লাগে এই গরমকালে। তো দেখলে তোমরা আমার ঠাকুরঘর তো সবাই তোমরা চেনো, অবশ্যই জানাবে কেমন ঠাকুর লাগছে। এই সকালবেলাতে প্রদীপ টদীপ মেজে আমি দিয়েছি, ওর বাবার হয়েছে, এবার ছেলে করবে, ব্যাস হয়ে গেল। এই দেখো আমি ছেলের বাবার যে মাছের ঝালটা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। ক্যামেরা অফ করার পরে গ্যাস ও সিলিন্ডার থেকে অফ করে দিয়েছিলাম, তারপরে মনে পড়লো মাছের ঝাল করবো তো। এই যে সর্ষে দিয়ে, মাছ তো ভাজাই ছিল, দুটো মাছ বার করে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি মাছের ঝালটা করে রাখলাম, একটু গায়ে মাখাই করলাম। তাহলে এইটাই আমার লাস্ট রান্না আজকে হয়ে গেল। মাছের ঝাল কেমন লাগছে অবশ্যই জানাবে। আর নুন হলুদ সর্ষের তেল এগুলো তো দিতেই হবে মাছের ঝাল করতে গেলে। তো যাই হোক একটু গায়ে মাখা রাখলাম, আর শুকাবো না, তাহলে ওর খেতে অসুবিধা হয়ে যাবে। আর মাছের ঝালটাও জানাবে কেমন হয়েছে, বোঝাতে পারছি। চলো এটা বন্ধ করে দিই। দেখতে পাচ্ছ, অবশ্যই জানাবে, একদম গায়ে মাখা করলাম যাতে একটু ভেঙে ভেঙে খেয়ে নিতে পারে, কারণ ঝোলটা তো আছেই, সবেতে এত ঝোল ভালো লাগবে না। রান্না বান্না হয়ে গেল, আজকে শেয়ার করলাম তোমাদের সাথে রান্না কী কী করেছি, সবটাই তো দেখিয়েছি বন্ধুরা। এবার ভাত এখানে সবজিটা, যেটা আলু পটল সয়াবিন দিয়ে করেছি সবজি, ছেলেরটা দিয়ে দিয়েছি, আর আমার ডিউটার মধ্যেই আছে। আর এখানে ভাজা করেছি, ওই যে আলু ভাজা করেছি, ঢেঁড়স আলু দিয়ে ঝাল করেছি সর্ষে দিয়ে, আর ওর বাবার মাছের ঝাল। এই আমাদের দুবেলার রান্না, তবে মাছ আর ডিম এবেলা হয়ে যাবে, সবজিগুলো দুবেলায় হয়ে যাবে। আর এখানে দেখো বাসন পড়ে আছে, এবার ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, এবার আসবো রান্নাঘরে। সেদিনকেই ডিপ ক্লিন করেছি, আমি মাসে একবার করে ডিপ ক্লিন করি। চিমনিও সার্ভিসিংয়ে আসবে, আমি নিজেই পরিষ্কার করি, তার সাথেও সার্ভিসিংয়ে একবার করে করিয়ে নিই। আর এই আসবো, খেয়ে দিয়ে আসি, টিফিনটা খায়, প্রেশারের ওষুধ খায়, এই পর্যন্ত আছে। এবার খেয়ে দিয়ে এসে গ্যাসও নোংরা, রান্না সবে শেষ হলো, এবার করব, আস্তে আস্তে করব। ছেলেটাকে দিয়ে দিয়েছি, চলো লাইটটা নিভিয়ার দিকে চলে যায়। এই দেখো ওর বাবা বাজার করে আনলো, কলমি শাক দিয়েছে, আর কুমড়ো এনেছে, আর আলু আর পেঁয়াজ এনেছে, আর কিছু, হ্যাঁ পটল এনেছে, পটলগুলো বেশ বড়ো বড়ো নিয়ে এসছে। আর এই দেখো আমার খাবারটা, ওই যে রুটি ভাজা বললাম আছে, আর একটু আলু ভাজা নিয়েছি, চা, ওখানে ছেলের খাবারটা চাপা দিয়ে দিয়েছি। আর এগুলোর বাবা নিয়ে এসছে রিলায়েন্স থেকে, আমি যাব বলছিলাম, ওর বাবাই চলে গেছে বাইকে করে নিয়ে চলে এসছে। এগুলো লাগতো, আর একটা সার্ফও লাগতো, ফিনাইল লাগতো, সেগুলো এখানে মুদির দোকান থেকে নিয়ে নেব। এবার ফ্রিজটা পরিষ্কার করি, মানে ফ্রিজ আমি রেগুলার একবার করে মুছে নিই, আর মধ্যে মধ্যে ডিপ ক্লিন করি। রেগুলার যে মোছাটা সেটা মুছে, এবার যা যা তোলার, ওই চিড়ারটা তোলা, সবজির চিলা তুলবো, তারপরে একটু মিক্সড আচার এনে দিয়েছে ছেলের বাবা, ছেলে খেয়ে গেল ভাতের সাথে, বলছে খুব সুন্দর হয়েছে। আর দেখো এই রকম একটা জায়গায় এনেছে, ওই জন্য আমি করলাম কি একটা থালার মধ্যে রাখলাম, তাহলে আর অসুবিধা হবে না, বুঝতে পারছি। এই যে মিক্সড আচারটা থালার মধ্যে রাখলাম, কারণ যদি প্যাকেট আনতো বা শিশি আনতো তাহলে আমার ভালো হতো, কিন্তু ঠিক আছে এরা বেড়েছে, একটু ভাতের শেষ পাতে খেতে খুব ভালো লাগে। তো চলো আস্তে আস্তে করে নিই, এটা এখানে রাখি, এই রান্নাঘর থেকে নেতাটা নিয়ে আসি।
ফ্রিজের হ্যান্ডেলটা কাচতে দিয়েছি, যার জন্যই ফাঁকা। আরেকটা হ্যান্ডেল আছে, মানে কভার আছে হ্যান্ডেলের, দেখি কোথায় রেখেছি। যখন রেখে দিই না, গুছিয়ে রেখে দিই, তারপরে আর খেয়াল থাকে না। এইটাই হচ্ছে সমস্যা। আমি রেগুলার ফ্রিজটা একটু এভাবে মুছে দিই, তাতে কী হয়, ফ্রিজটা পরিষ্কারও থাকে, আমার খাটনিটাও কম হয়। চলো এবার এই ঘরে দাও। তোমাদের বললাম না, মশারিটা একদম ছোট্ট হয়ে যায়, খুব সফট আর খুব ভালো। মানে ডাইরেক্ট যে হাওয়াটা লাগে পুরো এর মধ্যে তা লাগে। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? আলো জ্বাললাম, এবার ঘরের কাজগুলো করে নিই। একটা একটা করে সারিব, নাহলে পেরে উঠি না, বড্ড অসুবিধা হয়। ঘর পরিষ্কার করে তারপরে রান্নাঘরে ঢুকে রান্নাঘর পরিষ্কার করব, সব হয়ে গেলে ঝাড় দিয়ে নেবো। আজকে আর মুছবো না, কালকে মুছেছি। রেগুলার মুছা এত বড় বাড়ি সম্ভব না, কাজের লোক নেই তো, কাজের লোক রাখিও না, দু পোষায় না আমার। এর মধ্যে বিছানা থাকে আর এই ব্যাগগুলো, কোথাও বেড়াতে যেতে গেলে যে ব্যাগ ট্যাগ লাগে, সেসব ব্যাগ ট্যাগ সব এর মধ্যে তোলা থাকে। কিছু ছেলের ঘরেও আছে, ছেলের ব্যাগটাও নিজের মতন, ম্যাক্সিমামটা এখানে থাকে। আর নিচটায় থাকে শীতকালের কাঁথা, বালাপোষ, তারপর কী বলে বলো না, ব্ল্যাঙ্কেট, এসবগুলো রাখি। চলো এবার বিছানাটা পরিষ্কার করি। আমার না চাদর টাদরগুলো অনেক পুরনো হয়ে গেছে, ভাবি চলছে, চলুক না, ঝেড়ে আনি বাইরের থেকে। এবার চলো বন্ধুরা, এই দেখো আমার এই ঘরটা পরিষ্কার হলো। লাইট জ্বালি, না হলে তোমরা তো বুঝতে পারবে না। এই ঘরটা পরিষ্কার হলো, বিছানা তুললাম, এই দেখো। এবার ঝাড় দেবো, শুধু ঝাঁট হয়নি, রান্নাঘরটা করব, তারপরে একেবারে ঝাড় দেবো। আর এই সব গোছানো হয়ে গেল, আলমারি টালমারি। ও ছেলে একটু ঘাটাঘাটি করে, না হলে আমাদের ঘরদর একদম পরিষ্কার থাকে। আর এই যে কাপড় জামার আর একটা পোটলা, বললাম না একটা তলায় আছে, আর একটা করে নিলাম, ওগুলো এই সন্ধ্যেবেলায় বসে করব, মানে যখন সময় পাবো। এই করে নিয়ে ঘরটা আমার পুরো গোছানো হলো এতক্ষণে। এবার ঝাড়টা দিলেই আমার হয়ে যায়, দেখতে পাচ্ছ। চলো এবার আমি পাশের ঘর, দেখো এই যে ছেলের ঘরটাও হয়ে গেছে।
বাবুর ঘরটা হয়ে গেছে। এই যে আলমারির ভেতরটা, এগুলো আমার ছেলের কী জিনিসপত্র থাকে এখনকার দিনে সব সন্তানদের, তাও সেখানটা আমি সম্পূর্ণ গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখি। ও চলে যাবার পরেই তো চলে গেছে, এই রোজ আমি এগুলো ঝেড়ে গুছিয়ে একদম পরিষ্কার করে রাখি। ও থাকলে তো করতে দেবে না, না হাত দিতেই দেবে না। আর এটাও জামা কাপড় থাকে, তোমরা জানোই, এটা ওর, এই ওয়ার্ড্রপটা পুরো ওর। সমস্ত জামা কাপড় গুছিয়ে গাছিয়ে রেখেছি। এখানে আমার সন্তানের সব, এখানে এটা ওর, এখানে ওর দরকারি জিনিসপত্র থাকে। আর এটাতে দেখেছো ব্লুটুথ, এটাকে কি যেন বলে, একটা গান শোনে রাত্রিবেলা দোকান থেকে এসে স্নান টান করে খেয়ে দিয়ে এসিটা চালিয়ে দরজা ভেজিয়ে এখানে গানগুলো হয়, শোনে শুয়ে শুয়ে। রিমোট আছে, রিমোট দিয়ে গানগুলো শোনে। আর এই যে ঘরটা গোছানো হয়ে গেছে, এই যে ঘরটা তো তোমরা দেখেইছো, এগুলো সব ওর নিজের হাতে সব করা। আর এই যে ওর আলমারি, এই ঘরটায় যা আছে সবটাই ছেলের। তাহলে ভাবো একটা ছেলের কত কিছু লাগছে। দেখো আমাদের মেয়েদেরও এই সব বয়সে, ওদের মতন বয়সে কিচ্ছু এত লাগতো না। ওই বাবা মার দু একটা জামা কাপড় বছরে দিত, ওর ওপরেই বেশ করে আমাদের চলতো। আর এখনকার দিনে সব খালি অনলাইনে। এই যে কভারটা দেখছো না, এটা কি বলে, কম্পিউটারের কভার। এরকম দুটো তিনটে, যখন কেনে তিনটে করে কিনে নেয়। যত বলি একটা করে কেন না, একসাথে তিনটে করে নিয়ে নেবে। এই কিছুদিন যাবৎ না একটু চেঁচামেচি করেছি, তখন একটু থেমেছে। এই যে সব এখানে গোছানো, নিজের এই জায়গাটাও পুরো গুছিয়ে দিয়ে যায়, এখানে হাত দিতে দেয় না। আর এটা ওর চাপা, রাত্রিবেলা এসি চালালে এই চাপাটা ওর লাগে, এটা মেলে দিয়েছি, শুকোক, সেই তো রাত্রিরে আসবে। আর এই যে আলমারি হয়ে গেল বন্ধুরা, এটা স্কিপিং, মধ্যে মধ্যে স্কিপিং করে। এখানে জিনিসপত্র যা দেখছো সবই সন্তানের। তো চলো এবার ওই ঘরে যাই। এখানটা তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর লাইট জ্বাললাম না বন্ধুরা, ঠাকুর ঘর তো দেখেইছো, এগুলো সমস্ত গোছানো হয়ে গেল। আমি বলি না, আমি রেগুলার একটু ঝেড়ে মুছে গুছিয়ে নিই। এই দেখো সমস্ত টিপটপ করে গোছানো হয়ে গেছে। এবার যাব রান্নাঘরে। রান্নাঘরটা পড়ে আছে, ওই রান্নাগুলো বার করে টেবিলের উপর দেবো। টেবিল ক্লথটা দেখেছো কিরকম কুচকে যায়, ওই গরম জিনিস রাখলে না এগুলো কুচকে যায়, যতই আমি ম্যাট দিই, যতই যাই দিই। তো এই দিকটাও পরিষ্কার, ওখানে ছেলের জামা কাপড়, ওখানে ওর বাবার জামা কাপড়, ওখানে আন্নিকের কাপড়টা শুকোচ্ছে, এইভাবে রোজ মেলে দিয়ে চলে যায়। আমি মধ্যে মধ্যেই ধুয়ে দিই, মানে রোজই একবার করে ধুয়ে মেলে দিই। গামছাও ওর ধুয়ে দিই। এই দেখো এদিকটাও পুরো গোছানো, দেখতে পাচ্ছ। এই জলটা রেগুলার আমি গাছটার জল পাল্টি পাতা পাতা ধুয়ে, এই বেসিনটা রেগুলার ধুই, আমি রেগুলার সার্ফ দিয়ে মুছি। আমার একটু বাই আছে, আমি তোমাদের বলেছি আমার একটু বাই আছে, ওই জন্য কাজ এত আমার, 4টে পর্যন্ত খাটি আমি। এই যে দেখতে পাচ্ছ, এই যে জলের জায়গা, এই রেগুলার মাঝি। আমার ওরা বলে রেগুলার মাঝো কেন, একটু ধুয়ে ভালো করে ধুলেই তো হয়ে যায়। ও আমার বাই আছে গো, কেউ আমাকে থামাতে পারবে না এই বাইয়ের হাত থেকে। আমি বাপের বাড়িতেও করতাম, ছোটোর থেকে এরমই করতাম। আমাদের বাড়িতে যে যখন আসতো না, একদম বাগান থেকে ছাদ পর্যন্ত বলতো বাপরে ছুঁচ ফেললে পাওয়া যাবে। আমি এরম খাটতাম ছোট্টোর থেকে। আমার ভালো লাগে এরম পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে থাকতে। এইটা ঘরটাও দেখেছো তোমরা, আগের দিনই তোমাদের দেখিয়েছি। এটা পানিহাটি মেলার থেকে এনেছিলাম, ওই জটিয়া পাখি। এখানে মিক্সি গ্রাইন্ডারগুলো, এগুলো সব দেখিয়েছি তোমাদেরকে, আর দেখালাম না, পরিষ্কার করে নিয়েছি। এখানে ওদের হেলমেট, ওর বাবারটা দোকানে আছে, এই দুটো ছেলে। এবার ঝাঁটটা দিয়ে নি বন্ধুরা ঝটপট। আর এই ঘরটাও দেখে নাও। এই দেখো একদম টিপটপ গোছানো হয়ে গেল। তো এগুলো করতে সময় লাগবে না বলো তো। আর ডিপ ক্লিন তো বলেছি 15 দিন অন্তর অন্তর করি, এখন আবার সেটা পাচ্ছি না, একটু দেরি হয়ে যাচ্ছে, মাসে একবার করে করি। কি একটা পায়ে লাগলো, ওই জন্য দেখে নিলাম। তো যাই হোক, বিছানাও পরিষ্কার, এগুলো সমস্ত পরিষ্কার, দেখতে পাচ্ছ সব হয়ে গেছে। সুতরাং এবার চলে যাব রান্নাঘরে। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলেই হয়ে যায়। এ দেখো ফ্রিজের মাথায় একটা রেডিও রেখেছি, যখন কারেন্ট থাকে না রেডিওর গান একটু শুনি, কারণ এত কাজ করতে করতে না বোর হয়ে যায়, তখন একটু রেডিওটা চালিয়ে দিই। আর এখানে মা আছেন, এটা আমার এক বান্ধবী দিয়েছিলেন আমার এইবারে গৃহপ্রবেশের সময়। মা পা ছড়িয়ে বসে তার সংসার দেখছেন, ওখানে বাবা মা আছেন সংসার দেখছেন, সন্তানদের দেখছেন,
আর মাও এখানে পা ছড়িয়ে বসে তার সংসার আর সন্তানদের দেখছে। বুঝতে পারলাম? এরকম একটা ফটো না খাবার টেবিলে রাখবে, মানে এমন একটা জায়গায় রাখবে যেখানে বসে মা সমস্ত সংসারটা দেখতে পান, আমাদের সবাইকে দেখতে পান, সংসারটা দেখতে পান, এরকম একটা রাখবে। এটা শুভ লক্ষণ বন্ধুরা। তোমাদের আর একটা নতুন কথা বললাম, এটা শুভ লক্ষণ। অবশ্যই এটা যদি পারো, সম্ভব হয়, এরকম পা ছড়িয়ে মা শারদা বসা কিনে রাখবে। সব জায়গায় পাওয়া যায় এই ফটো, কিনে রাখবে। এটা একদম মিডিল পোর্শনে রাখবে, যেখান থেকে মা সবটা দেখতে পাবেন, আমাদের চলা বলা। আমাদের ছোটোবেলা থেকে মা বাবা দেখতেন না, ঠিক তেমনি রাখবে। আর বাবা লোকনাথ ঠাকুর তো আছেনই। আর এটাও পানিহাটির থেকে আমার ছেলে কিনেছে, ওর এইসবগুলো সবগুলো একটু আছে, এগুলো সব ওর শখ। কোথায় কী রাখবে না রাখবে এগুলো সমস্ত সাজানো গোছানো ওর। আমাকে বলে দেয় এইভাবে করতে হবে, আমি সেইভাবেই করে রেখে দিই। বাবা কী দরকার, ছেলেটা তো ভালোই বলছে, খারাপ তো কিছু বলেনি। আর এই যে কাপড় রাখলাম, স্নান করে তো কাপড় ছাড়তেই হবে। তো চলো আর কথা বলবো না, আজকে এই পর্যন্তই রাখলাম। মা শারদাকে দিয়ে শেষ করি, বুঝলে? এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আশা করছি ভালো লাগবে। আবার আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসবো, এরকম ভিডিও নিয়ে।